আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে সাপোর্ট এবং রেজিস্ট্রেশনস গুরুত্বপূর্ণ কতটুকু আমাদের জন্য এবং এগুলা কি পরিমাণ মার্কেটে কাজ করে ট্রেডারদের পক্ষে। তো এই জিনিসটা শিখলে আমরা আশা করি ট্রেডিংয়ের অনেকটাই গভীরে চলে যাব ইনশাল্লাহ। তো দেখেন, আমি আগে বলি যে সাপোর্ট সাপোর্ট বলতে আমরা কি বুঝি। ধরেন প্রাইস একটা রেঞ্জে আছে, হ্যাঁ, ধরেন এই রেঞ্জে আছে। তো এই জায়গার থেকে যদি আপ যেতে হয়, হ্যাঁ, যদি প্রাইস আপ বা উপরে যদি যেতে হয়, অবশ্যই এই জায়গা থেকে একটা ভ্যালিড সাপোর্ট লাগবে। এই জায়গা থেকে একটা কী লাগবে? ভ্যালিড সাপোর্ট লাগবে। এখন যদি উপরের থেকে, অর্থাৎ এই জায়গা থেকে, ধরেন এখানে আমি যদি আরেকটা দাগ দিই, তাহলে এটা হয়ে যাবে কি? রেজিস্ট্রেশনস। তো রেজিস্ট্রেশন সবসময় কোথায় হয়? উপরে হয়। আর সাপোর্ট সবসময় নিচে থাকে। তো ধরেন একটা ঘর, যে ঘরের ছাদ উপরে আর হচ্ছে ফ্লোর নিচে। তো ফ্লোর থেকে যদি আপনি একটা রাবার বলকে ছুড়েন ফ্লোরের উপরে, তাহলে সেটা কি করবে? ফাল দিয়ে আপনার এই রেজিস্ট্রেশন বা ছাদ পর্যন্ত টাচ করবে। তো এই যে বল আপনি ছুড়লেন, আর ওই বলটা কিন্তু শক্তি পাইল কোথা থেকে? ফ্লোর থেকে। কিভাবে? ফ্লোর শক্ত আর বল হচ্ছে রাবার। আমরা জানি কি রাবার সবসময় লাফায় বেশি, ঠিক আছে? তো সেইভাবে আর কি। তাহলে এই যে যে মার্কেটটা চলতেছে কন্টিনিউ, এই যেভাবে চলতেছে, আপ যাচ্ছে, এ কিন্তু প্রত্যেকটা সাপোর্ট থেকে কি আপ যাচ্ছে। একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো যে যদি কোনো সাপোর্ট সবসময় কোথায় থাকে? নিচে থাকে। তো যদি কোনো সাপোর্ট ব্রেক করে মার্কেট স্ট্রংভাবে একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা ধরে নিই কি ওই সাপোর্টটা হয়ে যায় রেজিস্ট্রেশনস। তো মার্কেট রেজিস্ট্রেশনস থেকে কি করে? সাপোর্টের দিকে যায়। তাহলে আমরা তখন কি করব? প্রিভিয়াস কোনটা আছে, এদিকে সাপোর্ট কোনটা আছে সেটাকে আমরা ড্র করব, এবং মার্কেটে আমাদের টার্গেট ওই পর্যন্ত থাকবে যারা শর্ট ট্রেডার তাদের। আর রেজিস্ট্রেশনসের ক্ষেত্রে যখন মার্কেট একটা হাইকে ব্রেক করে, এই যে দেখেন একটা হাইকে ব্রেক করে, তো তখন মার্কেট কি করে? ওই হাই থেকে রিটেস্ট নেয়, মানে সাপোর্ট নেয়। ধরেন এই জায়গা থেকে মার্কেটটা কি করছে? এই পর্যন্ত আসছে, আসার পরে এই জায়গা থেকে রিটেস্ট নিচ্ছেন। যারা আমার ক্যান্ডেল স্টিকের ভিডিওটা দেখছেন, তারা এইখানে ভালো কিছু কনফার্মেশন পাচ্ছেন, মানে ক্যান্ডেল স্টিকের। তো এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে আপনি এখান থেকে একটা স্মার্ট ট্রেড করতে পারতেছেন। কত দূর পর্যন্ত? এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত যে একটা সুইং হয়েছে, তো আপনি প্রাইস রেঞ্জ টুলসটা নেবেন, এখান থেকে এই পর্যন্ত এটাকে ড্র করবেন। ড্র করে আপনি এটাকে এই রেজিস্ট্রেশনসের উপরে বসাই দিয়ে ইজিলি, মানে আপনার টার্গেট দেওয়ার পরে কিন্তু মার্কেটে সেলিং আসবে। আপনার টার্গেট না দিয়ে মার্কেটে কখনোই সেলিং আসবে না, ঠিক আছে? অবশ্যই আপনার টার্গেট ফিল আপ করে এরপরে সেলিংটা আসবে। তাহলে ইজিলি আপনি এখানে 36% প্রফিট গেইন করতে পারতেন শুধুমাত্র একটা সাপোর্ট বা রেজিস্ট্রেশনস দিয়ে। মানে রেজিস্ট্রেশনস যখন ব্রেক করে তখন ওইটা কী হয়ে যায়? সাপোর্ট হয়ে যায়। আর সাপোর্ট যখন ব্রেক করে তখন এটা কী হয়ে যায়? রেজিস্ট্রেশনস হয়ে যায়। তবে ব্রেকটা হচ্ছে কি ক্যান্ডেল উইক দিয়ে নাকি বডি দিয়ে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা অনেকে কী করি? উইক দিয়ে ব্রেকআউট হয়েছে, তার মানে মনে করি যে হ্যাঁ মার্কেট এবার মনে হয় নিচে যাবে, হ্যাঁ মার্কেট মনে হয় এখন উপরে যাবে। তো এন্ট্রি করি, এন্ট্রি করার পরে আমরা মার্কেটের ট্র্যাপে পড়ে যাই, ঠিক আছে? তো এই জন্য সবসময় আমরা খেয়াল রাখবো যে সাপোর্ট এবং রেজিস্ট্রেশনসকে প্রাধান্য দেওয়ার। যদি আমরা প্রাধান্য দিই, তাহলে আমাদের এখানে লাভ কি? এখানে অবশ্যই আপনার লাভ আছে। লাভটা হচ্ছে কি? একটা স্মার্ট প্রফিট আপনি গেইন করতে পারবেন সেফভাবে। ধরেন আপনি এইখান থেকে যদি এন্ট্রি নিতেন, আপনার এসএলটা হয়তো কোথায়? এই যে এই যে প্রিভিয়াস যে একটা লো দেখতে পারতেছেন, এই যে ধরেন এখানেও যদি আপনি দিতেন, মানে আপনি যদি এইখানেও আপনার এসএলটা দিতেন, লিকুইডিটি সুইপের নিচে যদি আপনি এসএল দিতেন, তো আপনার এতটুকু এসএল আর এত বড় প্রফিট
মানে আপনি 36% প্রফিট করতেছেন মাত্র 5% লস নিয়ে বা এসএল নিয়ে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে একদম সুবিধা দেবে সাপোর্ট এবং রেজিস্ট্রেশনসে। তো আপনি মার্কেটকে যত সময় দিবেন, মার্কেট আপনাকে তত ভালো কিছু উপহার দেবে। আপনি যদি মার্কেটকে সময় না দিয়ে জুয়ারিদের মতো এসে মার্কেট এখানে আসে, মানে এখানে আসে আমি মন চাইলে একটা এন্ট্রি করে ফেললাম শর্টে, তো আপনারা তো এখানে বাস দেবেই। এরপরে মার্কেট এখানে আসে, আমি কি করলাম, আমি দেখতেছি এখানে স্পষ্ট মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, এসেই এখান থেকে শর্ট নিয়ে ফেললাম। মানে অ্যানালাইসও না, কোনো প্র্যাকটিসও না, কোনো কিছুই না, শর্ট নিয়ে ফেললাম। নেওয়ার পরে কী হয়, মার্কেট আমারে এসএল টেসেল দিয়ে লস দেয়। এরপরে অনেকে বলবে কি যে হ্যাঁ এটা ভালো না, এটা জুয়া, এইভাবে আর কি অনেকেই ট্র্যাপে পড়ে, ঠিক আছে। তো আমি কি বলছি, যে যখন সাপোর্ট ব্রেক করবে, যদি মার্কেট এই যে একটা স্ট্রং সাপোর্ট আপনারা দেখতে পারতেছেন, সাপোর্ট তৈরি হয় কিন্তু বাইং থেকে, মানে যেই জায়গা থেকে এইভাবে একটা কন্টিনিউয়াসলি মানে বাইং হয়েছে, ঠিক আছে, সুন্দর একটা বাইং হয়েছে, সেই বাইংটা যেখান থেকে শুরু হয়েছে ওইটা কি সাপোর্ট। আর এইভাবে একটা মানে সেলিং হয়েছে যেখান থেকে, ওইটা কি রেজিস্ট্রেশন। তার মানে এই জায়গাতে যখন আসবে তখন আপনি কনফার্মেশন খুঁজবেন। দেখেন এখানে আসার পর প্রাইস আপনাকে কী দিয়েছে, কনফার্মেশন দিয়েছে, রিটেস্টনেসে মার্কেট উপরে গেছে, তো আপনি এখান থেকেও কিন্তু এন্ট্রি নিতে পারতেন। আর আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, ধরেন মার্কেট কী করলো, এই যে এই জায়গা থেকে এইভাবে আসলো, একটু রিটেস্ট নিয়ে মার্কেট এখানে স্ট্রং ব্রেকআউট করলো। তো এরপর মার্কেট কী করবে, এরপর মার্কেট এই যে এইটার রেসপেক্ট করবে, এটা তখন হয়ে যাবে কি, এই সাপোর্ট হয়ে যাবে রেজিস্ট্রেশনস। তো এইখানে টাচ করে মার্কেট নিচে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে। আর যখন আপ যাবে, আপের ক্ষেত্রে ধরেন মার্কেট উইক দিয়ে, মানে শুধু একটা উইক দিয়ে এইভাবে কী করছে, লিকুইডিটি সুইপ করছে। তো লিকুইডিটি সুইপ করার পর সাধারণত মার্কেট কী যায়, নিচে যায় অনেক সময়, মানে কনফার্মেশন যদি আপনার মেলে তখন যায়। লিকুইডিটি সুইপ দেখে যদি এন্ট্রি করেন তাহলে আপনি ভাই ধরা খাওয়ার চান্স বেশি। এই জন্য লিকুইডিটি সুইপ দেখার পরে আপনি একটা ক্যান্ডেল কনফার্মেশন দেখবেন, যে এই ক্যান্ডেলটা আপনাকে নির্দেশনা দেবে হ্যাঁ এটা উপরে যাবে। অবশ্যই ওই ক্যান্ডেলটা কোথায় দেখতে হবে, সাপোর্ট অথবা রেজিস্ট্রেশনসে, এই সাপোর্ট অথবা কি রেজিস্ট্রেশনসে। কারণ আপনি যদি এই জায়গা থেকে দেখতেন, এই যে এখানে যে একটা বিয়ারিশ কনফার্মেশন দিয়েছে, তো এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন, আপনি তো ট্র্যাপে পড়তেন, এসএল চলে যেত, তাই না। আবার বাইংয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি ধরেন এই যে এই জায়গা থেকে একটা কনফার্মেশন পাইছে বাইংয়ের, তো সে এইখান থেকে যদি এন্ট্রি নিত, সে এখানে এসএল খাইতো। তো এই জন্য ভাই সঠিক জায়গায় যদি আপনি এন্ট্রি করেন তাহলে আপনার প্রফিট রেশিওটা বেড়ে যাবে। আর যদি আপনি ভুলভাল জায়গায় এন্ট্রি করেন, আপনার যে ফান্ড আছে এই ফান্ডের প্রচুর ক্ষতি হবে ভাই, যেই ক্ষতি আপনি পোষায় উঠতে পারবেন না, বুঝছেন। এই জন্য সাপোর্ট এবং রেজিস্ট্রেশনসকে সবসময় প্রাধান্য দিবেন। সাথে মার্কেটের যে ট্রেন্ড আছে, আমি ট্রেন্ড নিয়ে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ওই ভিডিও দেখে আপনারা মার্কেটের ট্রেন্ড যাচাই বাছাই করতে পারবেন। তো মার্কেটকে পড়তে হবে ভাই, পিছনে আসবেন এইভাবে, এইভাবে কী করবেন, একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখান থেকে মার্কেটে আপনি পড়া শুরু করবেন। এরপর লাইভ রেজাল্টটা আপনি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। ধরেন আপনি একটা স্ট্রং সাপোর্ট নিয়ে কাজ শুরু করলেন, এই যে সাপোর্ট বা এই যে এইটা সাপোর্ট, ধরেন এটা কি সাপোর্ট। তো আমি লিকুইডিটি সুইপ নিয়েও ভিডিও করবো ইনশাল্লাহ, আপনাদেরকে ভিডিও দেবো। এখানে কি হয়েছিল, লিকুইডিটি সুইপ হয়েছে, আর এটা কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেলও দিছিল এখানে। তবে এই ধরনের কনফার্মেশন ক্যান্ডেলে বাইংটা কিভাবে হয়, আপনার মানে ছোটো ছোটো বাইং হয়, ঠিক আছে, ছোটো ছোটো বাইং হয়, এরপরে সেলিং হয়, এইভাবে করে, মানে স্ট্রং বাইং হয় না যদি রেড ক্যান্ডেলের কনফার্মেশন পান। আর যদি এইভাবে গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন পান, তখন বাইটা অ্যাগ্রেসিভ হওয়ার চান্স বেশি থাকে। জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে মার্কেটে মানে সাপোর্টে যখন আসছে তখন যদি আপনার রেড ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দেয়, তখন বাইংটা হবে কি স্লো, একদম স্লো। আর যখন রেজিস্ট্রেশনসে থাকবে তখন যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দেয়, তাহলে বাইংটা হবে কি, এই সেলিংটা হবে স্লো। যখনই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দেবে তখন কি, সেটা এই সেলিংটা হবে অ্যাগ্রেসিভ। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন ভাই। মার্কেটে কাজ করেন, মার্কেটে সময় দেন, মার্কেট আপনাকে অবশ্যই ভালো কিছু দিবে। এই মার্কেটে তারাই ধরা খায় যারা মার্কেটে সময় দেয় না।
মার্কেট থেকে কিছু শেখে না, নিজেরা মন গড়া, মন যেভাবে চায় ঠিক সেভাবে এন্ট্রি করতে থাকে, ফান্ড আনে, জুয়া খেলার মতো আর কি ট্রেড করতে থাকে। এই জন্য ওদের ফান্ডও ধ্বংস হয়, ওরাও ধ্বংস হয়। তাই বলি কি ভাই, আপনি ট্রেডিংটাকে যখন ট্রেডিং শুরু করতেছেন বা ট্রেডিং যখন আপনি শুরু করছেন, এটার একটা বিজনেস হিসেবে নেন, এটার একটা ব্যবসা হিসেবে নেন। তাহলে দেখবেন যে আপনি একটা ব্যবসা করতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করেন যে আমি যদি টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিনি তাহলে আমার লস হতে পারে, বা আমার প্রোডাক্ট সম্পর্কে যাচাই বাছাই করতে হবে, তখন আপনার আগ্রহ থাকবে। আর যদি জুয়ারিদের মতো এসেই ট্রেড ওপেন করে দেন, তখন ভাই মারা খাওয়ার আগ্রহটাও বেশি থাকবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আমি জানি না আপনাদেরকে কতটুকু শিখাইতে পারছি, তবে আপনারা যদি প্র্যাকটিস করেন আমার এই ভিডিওগুলো দেখে, আশা করি আপনারা ভাই মার্কেট থেকে বিগ প্রফিট বের করতে পারবেন। আমি ভাই গল্পের জন্য ভিডিও বানাই না বা ভিউয়ের জন্য ভিডিও বানাচ্ছি না, জাস্ট এখান থেকে শেখেন। শেখার অনেক কিছু আছে ভাই, পৃথিবীতে শেখার অনেক কিছু আছে। আপনি যদি শিখেন তাহলে আপনি সেই জিনিসগুলো পাবেন এবং গুরুত্বপূর্ণ জিনিসই পাবেন। আর যদি না শিখেন তাহলে পস্তাতে হবে। ওই যে এক শ্রেণীর মানুষ আছে না, যারা কিছু না করেই, মানে কষ্ট না করেই ফল পেতে চায়, তো পরিশেষে তাদের পরিণাম কী হয়? খুবই ভয়ঙ্কর হয়। এই জন্য সব সময় পরিশ্রম করেন, মার্কেটের সময় দেন, মার্কেট বুঝেন, ব্যাক টেস্ট করেন। হ্যাঁ, এইভাবে পিছন থেকে আপনি দেখেন যে এইখানে মার্কেট কী করেছে, এইখানে কিভাবে কাজ করছে, এর সামনে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তারপরে আপনার টাইম ফ্রেম কীভাবে কাজ করতেছে, মার্কেটে কোন টাইম ফ্রেমে সবথেকে বেশি মার্কেট ভালো পাম দেয়, নয়েজ কম, এগুলো ভাই রিসার্চ করতে হবে, অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। তো যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।